ভাড়া নৈরাজ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ভোটের আমেজে রাজধানী ছাড়ছে মানুষ। ভাড়া নৈরাজ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। রবিউল ইসলাম আমানের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে রাজধানী জুড়ে বইছে নির্বাচনের উৎসবের আমেজ। ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একের পর এক ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী লঞ্চ। যাত্রীদের মুখে শোনা যাচ্ছে একটাই কথা, 17 বছর পর ভোটাধিকার ফিরে পেয়েছি, তাই নিজ এলাকায় গিয়ে ধানের শীষে ভোট দিতে চাই। শুধু সদরঘাট নয়, কমলাপুর রেল স্টেশন, জয়দেবপুর রেল স্টেশন, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে দেখা গেছে উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ জেলায় ভোট দিতে লাখো মানুষ রাজধানী ছাড়ছেন। পরিবার পরিজন নিয়ে অনেক আগে ভাগে রওনা হয়েছেন, যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। যাত্রীদের দাবি, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় তারা বেশ উচ্ছ্বসিত। অনেকেই এটিকে গণতন্ত্রের উৎসব হিসেবে উল্লেখ করেছেন। তবে এই সুযোগে কিছু পরিবহন মালিক ও চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, যেখানে বাস ভাড়া 200 টাকা, সেখানে নেওয়া হচ্ছে 500 টাকা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। এ প্রেক্ষাপটে প্রশাসন তৎপর রয়েছে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন ও লঞ্চ ঘাটে অভিযান পরিচালনা করছে। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচনকে ঘিরে জনমনে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী গাড়ি উল্টে অর্ধশত যাত্রী গুরুতর আহত, নিহত হয়েছে 12 জন। গণতন্ত্রের এই বড় আয়োজনে উৎসবের আমেজের পাশাপাশি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।